যে অনেকদিন পর মায়ের বাড়িতে এসেছি, তাই মায়ের হাতের রান্না করা খাবার খাবো। আর আমার মায়ের হাতের রান্না করা খাবার না অনেক মজা হয়। তাই মা শুরুতে আজকে গরু মাংস রান্না করবে। আর আমার আম্মু সবসময় না গরু মাংস বা যে কোনো তরকারি রান্না করলে হাতে মশলা বেটেই রান্না করে। সেগুলো আগে গরু মাংস ভালোভাবে ধুয়ে সবকিছু হাতে মাখিয়ে নেবে। আর আমার আম্মুর এই গরু মাংস রান্নাটা না অনেক টেস্টি হয়। তো গ্রামের বাড়িতে বাইরের নয়েজ আসতে পারে, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আরএস কিচেনে সবাইকে স্বাগতম। পরে আমি চুলাটা ধরাই দিয়ে প্রেসার কুকারে যেহেতু আগে কষায় রান্না করব, এদিকে বৃষ্টি চলে আসছে। পরে আম্মু আর কি দরজাটা বন্ধ করে দিয়ে চলে আসলো। পরে এদিকে আমি আবার বৃষ্টি দেখে একটু আমি আর আমার মেয়ে একটু হাত ভিজাচ্ছিলাম, যেহেতু বৃষ্টির পানিতে ভিজতে পারবো না, ভিজলে আবার অ্যালার্জিতে হয়, হাত পা চুলকানো শুরু করে দেয়, বিশেষ করে পাটাই বেশি চুলকায়। পরে আর কি মা মেয়ে খেলা শুরু করে বন্ধ করে রেখে পরে এসে আবার মাংসটা আমি একটু নাড়াচাড়া দিয়ে গেলাম। এদিকে তো আম্মু যেতে পারছে না, বৃষ্টি হয়েছে পানিতে, যেহেতু গ্রামের বাড়িতে একটু বৃষ্টি হলে উঠানে একটু পানি হয়, তারপরেও আবার হচ্ছে গিয়ে পিছলেও হয়ে যায়। যেহেতু আমার আম্মু মুরব্বী মানুষ, এদিক থেকে ওদিকে যাওয়া আসা কষ্ট হয়ে যায়। পরে আর কি রূপাদের আব্বু ইট দিয়ে রাস্তা করে দিচ্ছে, যেহেতু সে গোসল করবে বলতেছে আগে আমি রাস্তাটা করে দিই, যাতে আম্মুর যাতায়াতে অসুবিধা না হয়, সুবিধাই হয়। পরে আর কি সে রাস্তাটা সুন্দর মতো করে দিল। আর কমেন্ট করে জানাবেন রাস্তাটা কেমন হয়েছে। পরে আমি এদিকে এসে দেখি আম্মা হচ্ছে একটু গরম মশলা গুঁড়া যেহেতু লাস্টে দিবে, সেটাই আগে ভেজে নিচ্ছে, যেটাকে আমরা ভাজা বলি। আর ওটাতে আম্মু একটু জিরা, গরম মশলা আর তেজপাতা, সেটা আবার পাটাতেই বেটে নিচ্ছে। আর আমার আম্মু সবসময় পাটায় বেটে মশলা দেয়, আর এই জন্য রান্নার টেস্টটা অনেক বেশি হয়। কিন্তু মাটির চুলায় রান্না করলে আর একটু বেশি হয়, কিন্তু মুরব্বী মানুষ কি আর করবে, গ্যাসে একটু রান্না করে। আর যেহেতু আমি গ্রামের বাড়িতে এসেছি, তারপর বৃষ্টিও হচ্ছে, কারেন্ট নেই, ভিডিওটা হয়তো একটু ঝাপসা হতে পারে। আর যেহেতু গ্রামের বাড়ি বোঝেনি, গ্রামের বাড়ি অতটা আমাদের বাড়ির মতো পরিপাটি ফিটফাট থাকে না, কেউ কিছু মনে করবেন না, বাজে কমেন্টও করবে না। পরে আর কি মশলাটা দিয়ে আমার আম্মু মাংসটা নেড়ে চেড়ে নামিয়ে নেবে। আর দেখুন মাংসটার কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর খেতেও না অনেক মজা হয়েছিল। পরে আর কি আমি আম্মু আবার দেখি অফ ক্যামেরায় রুটি বানিয়েও নিয়েছে। আমি আমার মেয়েকে একটু ঘুমাইতে নিয়ে গেছি, এখন এসে দেখি আম্মু রুটি বানিয়ে নিয়েছে। যেহেতু আমি ছিলাম না, আমার আসার আগে আমার আম্মু রুটি বানিয়ে নিয়েছে, চালের আটার রুটি। আর এই জন্য আর কি ফুটেজটাও নেওয়া হয় না, আপনাদের সঙ্গে শেয়ারও করতে পারলাম না। রুটি আর গরু মাংস প্লেটে নিয়ে খেয়ে নিলাম, দেখি কেমন হয়েছে। আর আমি জানি অনেক মজা হবে। আর তো আরো হচ্ছিল না, কারণ আমি গরুর মাংস চালের রুটি খুবই পছন্দ করি, তাই আর কি শুরুতেই খেয়ে নিলাম। আর এত মজা হয়েছে, আর অনেকদিন পর মায়ের হাতের খাবার খেলাম, অনেক তৃপ্তি করেই খেলাম। আসলে মায়েদের কোনো তুলনা হয় না, যতই বলি শেষ করা যাবে না। যখনই বাড়িতে বেড়াতে আসি, আম্মু আমার পছন্দ অনুযায়ী খাবারই রান্না করে, আর এটা জানি সব মায়েরাই করে থাকে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে। আর সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।